সেটা হলো আসরের নামাজ থেকে। আসলে আজকে আমার প্রচারণার 10ম দিন। আমি অত্যন্ত ব্যস্ত সময় পার করছি। আমি চেষ্টা করছি প্রত্যেকটা ভোটার ভাই বোনদের কাছে যাওয়ার জন্য, ভোট প্রার্থনা করার জন্য আমার ঘোরা প্রতীকে। আসলে আপনারা রাজনৈতিক অবস্থান জানেন যে স্বতন্ত্র প্রার্থীরা সবসময় একটা হুমকির মধ্যে আছে। আমিও সকল কিছু মিলে আমিও একটা হুমকির মধ্যে আছি, যে কারণে সেই হুমকিকে ওভারকাম করার জন্য আমি আমার ব্যক্তিগত সুরক্ষা শতভাগ নিশ্চিত করে আমি প্রচারণায় আছি। অনেক সময় দেখা যায় যে আমি একটা টাইম নির্ধারণ করি যে এই টাইমের মধ্যে আমি প্রচারণা করে আমি বেরিয়ে যাব, কিন্তু জনগণের চাহিদার কারণে ভোটাররা আমাকে কাছে পাওয়ার কারণে অনেক সময় আমার টাইমিংটা মিলে না। সেই কারণে আমি আসলে ব্যক্তিগত সুরক্ষা নিয়ে আমি নির্বাচনের প্রচারণায় নামছি। আর ইতিমধ্যেই দিন যতই পেরিয়ে যাচ্ছে আমার ভোটাররা আমার প্রতি আরও বেশি বেশি আন্তরিক হচ্ছে, তারা বেশি বেশি আমাকে কাছে পাচ্ছে। আর আমার কর্মী যারা গ্রামে থাকে, এলাকায় থাকে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আমি যাদেরকে এজেন্ট নিয়োগ করব তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের বাড়িতে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে আচরণবিধি এবং আরপিওর মধ্যে যে সমস্ত আমাদের প্রচারণার মাধ্যম, সেই লিফলেট এবং যে ব্যানারের কথা বলা হয়েছে কাপড়ে করতে হবে, আমি পর্যাপ্ত ব্যানার লাগিয়েছিলাম। সেই ব্যানারগুলা অন্য প্রার্থীর নেতাকর্মীরা সেগুলা ওখান থেকে ছিঁড়ে ফেলেছে, হুমকি দিচ্ছে। তো আমি আসলে তো আমাদের একটা লিমিটেশন দেওয়া আছে, ওই লিমিটেশনের বাইরে ইচ্ছা করলে আমি বানাতেও পারি না, লাগাতেও পারি না। এইদিকে আমি আসলে একটু, তারা আমাকে আড়াল করার জন্য, আমার প্রচারণাকে ব্যাহত করার জন্য প্রত্যেক দিন রাতে আমি দিনে লাগাই, রাতে সেগুলো নিয়ে যাই। আমি আসলে একটা হুমকির মধ্যে সবসময় আছি।